আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমার অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছেন যে আমরা যদি স্ত্রী সহবাস থেকে দূরে থাকি বা প্রবাসে থাকতে হয় বা কাজের জন্য দূরে থাকতে হয়, সেক্ষেত্রে আমার স্ত্রীর কোনো শারীরিক এবং মানসিক ক্ষতি হবে কিনা, অথবা বিবাহিত মেয়ে যদি দীর্ঘদিন সহবাস না করে তাদের কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়টি জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলে যায় মূল আলোচনায়। তো আমাদের সমাজে অনেক পুরুষ ভাই আছেন, দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে তাদের দেশের মধ্যে থাকতে হয়, তখন দেখা যায় 3 মাস 6 মাস আগে বাড়ি আসতে পারেন না। আবার অনেকেই আছেন যে প্রবাসে থাকেন, দীর্ঘ সময় পর বাড়িতে আসতে হয়। তো এই সকল ক্ষেত্রে আপনার এই দীর্ঘ বিরতির জন্য আপনার স্ত্রীর যে শারীরিক মানসিক ক্ষতিগুলো হয়, এখন সেগুলো জেনে নিন। প্রথম নম্বর যে ক্ষতিটা আপনার স্ত্রী হবে সেটা হচ্ছে আপনার স্ত্রীর শরীরে রোগ জীবাণু সংক্রমণটা বেড়ে যাবে। অর্থাৎ যে সকল মেয়েরা তাদের স্বামীর সাথে নিয়মিত সহবাস করতে পারে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তারা কিন্তু রোগ জীবাণু সংক্রমণ কম থাকে। আর যারা স্বামীর সাথে সহবাস থেকে দূরে থাকেন, তাদের শরীরে রোগ জীবাণু সংক্রমণটা বেড়ে যায়। তাদের সামান্য ঠান্ডা লাগলেই সর্দি কাশি এটা সর্বক্ষণ সারা বছর ধরে থাকে। আবার অনেকে দেখা যায় যে এই দীর্ঘদিন ধরে সহবাস থেকে দূরে থাকার কারণে তাদের ভ্যাজাইনাল কিছু প্রবলেম দেখা দেয়। এর মধ্যে অন্যতম হচ্ছে তাদের যৌনাঙ্গে দেখা যাচ্ছে স্রাবের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়া, যেটাকে আমরা সাদা স্রাব বলে থাকি। কখনো কখনো তাদের মাসিক অনিয়মিত হয়ে যাওয়া, মাসিক 1 মাস হয়েছে তো 2 মাস 3 মাস বন্ধ থাকা। আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণে রক্তস্রাব যাওয়া, নিচ পেটে ব্যথার পরিমাণটা বেড়ে যাওয়া, এবং এর পাশাপাশি তাদের দেখা যাচ্ছে যে আপনার এই ভ্যাজাইনাতে চুলকানি বা ইচিং হওয়া, এবং মেয়েদের ভ্যাজাইনার মধ্যে যে সফট কিছু পাপড়ি আছে, গোলাপের টিস্যুর মতো যে সফট কিছু পর্দা আছে, অর্থাৎ যেগুলা স্বামীর সাথে নিয়মিত সহবাস করলে এখানে প্রচুর ব্লাড সার্কুলেশন হয়, জায়গাটা সতেজ থাকে, স্বাভাবিক থাকে। তো যখন সহবাস থেকে দূরে থাকা হয় তখন এগুলো কুচিয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এবং এই দীর্ঘদিন সহবাস থেকে দূরে থাকার কারণে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, তাদের যোনির আকৃতিটা বিকৃতির দিকে চলে আসে, এবং এর পাশাপাশি যেটা হয়, যোনিটায় আগের থেকে একটু নিচের দিকে নেমে যায় বা ঝুলে যায়। এরকম সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে শুধুমাত্র সহবাস থেকে দূরে থাকার কারণে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে ঘুম না হওয়া। আমাদের মধ্যে অনেক মেয়েরাই আছেন যারা বিবাহিত স্বামীর সাথে সহবাস করতে পারছেন, তারা কিন্তু বিছানায় গেলেই তাদের ঘুমটা চলে আসে। আর যারা সহবাস করতে পারে না, তারা সারা রাত শুধু এপাশ ওপাশ করতে থাকেন, প্রচুর মানসিক দুশ্চিন্তা, টেনশন, উদ্বেগ উৎকণ্ঠায় রাত পার করেন, এবং এই রাত জাগার কারণে তাদের শারীরিক মানসিক ব্যাপক প্রবলেম দেখা দেয়। বিশেষ করে তাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, তাদের হরমোনে অনেক পরিবর্তন চলে আসে, অনেক হরমোন বেড়ে যায়, কিছু হরমোন কমে যায়, যার ফলে তারা আরও অন্যান্য ধরনের শারীরিক এবং মানসিক যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু প্রচুর পরিমাণে আক্রান্ত হয়ে যান। তৃতীয় নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আপনারা জেনে অবাক হবেন, যে সকল মেয়েরা নিয়মিত স্বামীর সাথে সহবাস করে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি 90% থাকে না। 90% তারা ক্যান্সার মুক্ত থাকার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের শরীরে তৈরি হয়। আর যে সকল মেয়েরা নিয়মিত স্বামীর সাথে সহবাস করতে পারে না, তাদের শরীরে রোগ জীবাণু সংক্রমণ বেড়ে যাওয়ার পাশাপাশি তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি 90% বেড়ে যায়। এবং আপনি জেনে অবাক হবেন, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে প্রতি 30 সেকেন্ডে একজন মেয়ে জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর মেয়েদের সবচেয়ে বড় যে কমন একটা রোগ সেটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হওয়া। আর এই সমস্যা কিন্তু আমাদের দেশ ও সারা বিশ্বের প্রত্যেকটি দেশের মেয়েদেরই একটি কমন সমস্যা দাঁড়িয়েছে। আর এটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সমাধান হচ্ছে নিয়মিত সহবাস করা। 4 নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে পেইন কিলার খাওয়া। অর্থাৎ যে সকল মেয়েরা নিয়মিত স্বামীর সাথে সহবাস থেকে দূরে থাকে, তাদের শরীরে বিশেষ করে মাংসপেশি এবং তাদের হাড়ের যে জয়েন্টগুলো আছে এখানে প্রচুর পরিমাণে পেইন হয়। বিশেষ করে তাদের কোমর বা যেটাকে আমরা লো ব্যাক পেইন বলি, মেরুদণ্ড, এই জায়গাটায় প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয়। আর যখনই ব্যথা নিয়ে কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন তখন কিন্তু তাদের অনেক পেইন কিলার খেতে দেওয়া হয়। এই পেইন কিলার যে কদিন খান ভালো থাকেন, খাওয়া অফ করে দিলে আবার তাদের পেইনটা কিন্তু বেড়ে যায়। আর যখন প্রতিনিয়ত আপনি পেইন কিলার খাচ্ছেন তখন দেখা যাবে আপনার কিডনি বা অন্যান্য যে অর্গানগুলো আছে এখানে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে, অন্যান্য সমস্যাগুলো কিন্তু আপনার শরীরে যোগ হয়ে যাবে বা সৃষ্টি হবে। এই পেইন কিলার থেকে যদি বাঁচতে হয় সেক্ষেত্রে অবশ্যই স্বামী স্ত্রী সহবাসে কোনো বিকল্প নেই। 5 নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে সামাজিক অবক্ষয় নেমে আসা, স্ত্রীর পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাওয়া। অর্থাৎ আপনি যখন দূরে আছেন, প্রথমত আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারছেন না, অপরদিকে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার স্ত্রীর যে যৌন জ্বালা এটা আপনি জাগিয়ে তুলছেন। প্রতিটা মেয়ে মাসিক চলে যাওয়ার পর নির্দিষ্ট একটা সময় তাদের কিন্তু প্রচুর সহবাস করতে ইচ্ছা করে। এই সময়টাতে আপনি কাছে না আসতে পারলেও আপনি দূরে থেকে ফোনে ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর প্রাইভেট পার্টগুলো দেখতেছেন, আপনারটা দেখাচ্ছেন, উত্তেজনামূলক কথা
কথা বলছেন, অঙ্গভঙ্গি করছেন। এগুলো করার কারণে আপনার স্ত্রী প্রচুর উত্তেজিত হয়ে যাচ্ছে এবং আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনি হয়তো মাস্টারবেশন করে অথবা কোনো কলগালের কাছে গিয়ে আপনার চাহিদা পূরণ করে আপনি সংযত হচ্ছেন। আর আপনার স্ত্রী যখন এই কাজগুলো করতে না পারছে, তখন সে যে কাজটা করছে সেটা হচ্ছে আপনার কোনো পাড়াতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, নিজের ছোট ভাই, এদের কাউকে যখন পাচ্ছে সুযোগ বুঝেই কিন্তু কারো না কারোর সাথে পরকের সম্পর্কে লিপ্ত হচ্ছে। এবং যখন এটা মানুষ জানছে তখন কিন্তু সামাজিক চরম অবক্ষয় নেমে আসছে। তার থেকে বড় বিষয় হচ্ছে বর্তমান মেয়েরা একটু চতুর কোয়ালিটির। তারা যখন দেখছে যে নিজেদের মধ্যে সম্পর্ক করলে সমস্যা হয়, তারা কিন্তু বর্তমানে স্বধর্মের লোক ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অন্য ধর্মের লোকের সাথে এই পরকের সম্পর্কটা সবচেয়ে বেশি করতেছে। বর্তমান পরিসংখ্যান বা রিপোর্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকমই, যে যখন আপনি দেখছেন যে আপনি একটা হিন্দু মেয়ে কোনো একটা মুসলিম ছেলের সাথে কথা বলছে, এটা কিন্তু সমাজ স্বাভাবিকভাবে নেয়, এতটুকু চিন্তা করে যে আর কিছু যাই হোক, তারা হয়তো ফিজিক্যাল রিলেশন পর্যন্ত যাবে না, হয়তো কোনো কাজের ক্ষেত্রে কথা বলছে। সেমভাবে যখন একজন মুসলিম মেয়ে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য কোনো ধর্মাবলম্বী পুরুষের সাথে কথা বলে, তখন তাদের একটাই উদ্দেশ্য থাকে সেই মেয়েটির তার সাথে ফিজিক্যাল রিলেশন করা বা সহবাসে মিলিত হওয়া। কারণ তার প্রচুর যে যৌন চাহিদা জ্বালা, যেটা আপনি জাগ্রত করে দিচ্ছেন স্বামী হিসেবে দূর থেকে, সেটা সে মেটাতে পারছে না। নিজের এরিয়ার মধ্যে এগুলো করলে হয়তো মানুষ জানাজানি হবে, মানসম্মানের একটা বিষয় দাঁড়াবে। এ কারণে অন্য ধর্মের লোকের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হচ্ছে এবং সেখানে কিন্তু সে দিনের পর দিন প্রতিনিয়ত এই ধরনের ফিজিক্যাল রিলেশন করে যাচ্ছে এবং আপনি কিন্তু নিজেই ঠকতেছেন। এর জন্য আপনার এই ধরনের উত্তেজনামূলক কথা বলা পরিহার করতে হবে, সংযত হয়ে কথা বলতে হবে স্ত্রীর সাথে। আর 6 নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার স্ত্রী একটা পর্যায়ে দেখা যাবে অর্ধ পাগল হয়ে যাবে এবং সম্পূর্ণটাই পাগল হওয়ার সম্ভাবনা চলে আসবে। কারণ হচ্ছে আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করতে পারছেন না, দূরে থাকছেন, আপনার স্ত্রীর এই মাসিক চলে যাওয়ার পরে যে নির্দিষ্ট সময় আসে সহবাস করতে ইচ্ছা করে, এই সময়টা দেখা যাবে এই যৌন জ্বালাটা মেটানোর জন্য সে কোনো মানুষ পেলে অহেতুক কথা বলতে শুরু করবে, শুধু শুধু কোনো প্রসঙ্গ ছাড়াই কথা বলবে, ঝগড়া করবে, মানুষের সাথে তর্ক করবে এবং একটা পর্যায়ে মানুষ থেকে অর্ধ পাগল বলতে শুরু করবে। এবং যখন এই অবস্থা কন্টিনিউ হবে, মানে চলমান অবস্থা থাকবে, চলতে থাকবে, একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে সে আসলেই মানসিকভাবে বেকারগ্রস্ত বা তাকে সকলেই পাগল বলতে শুরু করছে। এই যে একটা মেয়ের শারীরিক ও মানসিক যে প্রবলেমটা হচ্ছে, যে আপনার স্ত্রী হিসেবে আপনার কাছে এসেছিল, এই সমস্যার জন্য একমাত্র এই কারণের জন্য দায়ী হচ্ছেন আপনি। কারণ আপনি স্ত্রী থেকে দূরে আছেন, সহবাস করতে পারছেন না, এ কারণে এমনটা হচ্ছে। একটা বিষয় আপনাদের বুঝতে হবে, জীবনে চলার জন্য অবশ্যই টাকার দরকার, টাকার কোনো বিকল্প নেই। তবে টাকার ইনকামের দিক গিয়ে নিজের ইজ্জত বা সম্মানটাকেও বিলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনার স্ত্রীর সম্মান মানে আপনার সম্মান, আপনার সম্মান, আপনার ফ্যামিলির সম্মান, সব কিছু যদি ঠিক রাখতে হয়, টাকা ইনকামের পাশাপাশি সুযোগ থাকলে দেশে এসে ঘুরে যেতে হবে। বা যারা দেশের মধ্যে আছেন, সুযোগ পেলে এক রাতের জন্য সুযোগ পান, তারপর স্ত্রীর কাছে আসুন, তার সাথে সহবাস করুন, তার শারীরিক মানসিক অবস্থা ভালো রাখার চেষ্টা করুন। তাহলে আমাদের সমাজ যেমন ভালো থাকবে, আপনার স্ত্রীও ভালো থাকবে, আপনিও ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।